নমস্কার সকলকে। আজকে ডে 2 এর ভিডিওটা নিয়ে চলে এসেছি। রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিটে আজকে আমাদের সেকেন্ড দিন। আরও একটা সুন্দর সকাল। এই সুন্দর ভিউটা উপভোগ করছি আমাদের রুমের ব্যালকনি থেকে, সাথে গরম গরম চা আর এই ভিউ, এক কথায় দুর্দান্ত লাগছিল। এখন বাজে 9:25। ব্রেকফাস্ট চলে এসেছে। গরম গরম পুরি, এটা এখানে আছে আলুর তরকারি, এই যে দেখো। আর সাথে এরকম ভিউ। আজকে আমরা ব্রেকফাস্টটা ব্যালকনিতে বসেই করছি। সাথে গরম গরম চা। এখন আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ এরপরেই আমরা বেরোবো। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমি সামনের সিটে বসেছি কারণ কিছু ভিডিও করব বলে, সেই জন্যই। আর যেদিন আমরা রিভারস্টোনে আসছিলাম, আমাদের ট্রেনটা লেট ছিল, সেই কারণে আর কি রিভারস্টোনে আসতে আসতে অনেকটাই লেট হয়ে যায়। আর আমরা রাস্তায় কোথাও নামিনি, কারণ সাথে ছোট বাচ্চা আছে, সেই কথা ভেবেই। আর আমরা অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জন্য ভাবলাম যে আজকে সেকেন্ড দিন, আজকে বেরিয়ে দেখা যাক। তো সেই কারণেই বেরিয়ে পড়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় কোথায় গেছিলাম আজকে। এখন আমরা চলে এসেছি বুদ্ধ স্ট্যাচু অ্যান্ড পার্কে। এরপরে আমরা চলে এসেছিলাম ত্রিরত্ন বুদ্ধ পার্কে। এটা হলো ত্রিরত্ন বুদ্ধ পার্ক। এখানে একটা স্ট্যাচু আছে। এই স্ট্যাচুটার অপোজিটে আছে একটা সুন্দর পরিবেশ, সাজানো গোছানো। তো দেখে নাও, এখানেই আমরা একটু গেছিলাম। আর এখানে এদিকে আমরা ইয়ানের সাথে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, যদি একটু তাকায় ক্যামেরার দিকে। যাই হোক, ও তাকালো না। তো এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে, এই ফুলগুলো দেখছিলাম। আর নার্সারিও আছে, চাইলে এখান থেকে গাছ কেনাও যেতে পারে। তো এরপর চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখন চলে এসেছি আমরা ডেলোতে। তো এখানে আসতেই ইয়ান দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ভীষণ মজা পাচ্ছে।
আর এই ফুলের গাছগুলো দেখে সত্যিই মন ভরে যাচ্ছিল। আকাশটা একটু মেঘলাই করেছিল সকাল থেকে, তাই ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব একটু ঘুরে নেওয়া যাক, এই বৃষ্টি নামলো বলে। তো এরকমই ওয়েদার ছিল, তো আমরা একটু তাই তাড়াতাড়ি ঘুরে নেওয়ার চেষ্টা করছি। একবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখন তো আমাদের পুরোটা ঘোরাও হলো না, তাই ভাবছিলাম যতটা দেখতে পারি তাও কিছুটা দেখা হয়েছে। বৃষ্টি শুরু, ছাতা খুলে নিয়েছি। এবার আর কি একটু বসেই বেরিয়ে যেতে হবে, কারণ এখানে আমরা দুজন থাকলে আলাদা কথা ছিল, আমরা ঘুরতে পারতাম, কিন্তু বৃষ্টির মধ্যে ইয়ানকে নিয়ে বেশি রিস্ক নেব না, তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। যতটা ঘুরেছি বেশ ভালোই লাগলো, বাকিটা ঘোরার জন্য আবারও আসতে হবে। তো পাহাড়ি বৃষ্টি আরও এক অপূর্ব সৌন্দর্য, সেটারও সাক্ষী হয়ে রইলাম। এরপরেই আমাদের সায়েন্স সিটি যাওয়ার কথা ছিল, কারণ এই রাস্তাতেই পড়ে। আমরা আর যেতে পারলাম না, ফিরে এলাম আবার আমাদের হোমস্টেতে। তো ফিরে এসে লাঞ্চ আমরা করে নিয়েছি, তারপরে ইয়ান এখন এখানে কিছু খেলাধুলো করছে। তো এই ব্যালকনিটা খুব পছন্দ হয়েছিল, বেশ অনেকটাই জায়গা আছে এখানে, তাই ও এখানে খেলাধুলা করছে। আর পাহাড়ের গায়ে গায়ে এরকম কি সুন্দর সুন্দর অজস্র নাম না জানা ফুল, ভীষণ সুন্দর। এখন আমি ওয়েট করছি, ওরা দুজনেই ঘুমোচ্ছে। সন্ধে হয়ে গেছে, লাইটও জ্বলে গেছে। এখানে সামনে দুটো কটেজ আছে, এর সামনেই লাগোয়া একটা দোলনা। তো ভাবলাম এই দোলনাটাই বা কেন বাদ যায়। তো এখানে পরপর দুটো রুম আছে। এখানে আমি ইয়ানকে নিয়ে দোলনায় উঠে পড়েছি। মানে এখানে সন্ধ্যের পর বিশেষত বেশি কিছু করার নেই, তাই এইগুলোই আছে। আর যদি তোমরা বন্ধু বান্ধবের সাথে আসো তাহলে বারবিকিউ এখানে করার ব্যবস্থা আছে। তো সন্ধ্যেটা এইভাবে এনজয় করছিলাম, আর একটু মনটা খারাপও লাগছিল যে আগামীকাল আমরা চলে যাব। তো এটাই আমাদের লাস্ট ডে, সেকেন্ড ডে ছিল। তো এরপরে ডিনার চলে এসেছে, রুমের মধ্যেই আমরা ডিনার করব। ভাত ছিল, ডাল, আর এখানে ক্যাপসিকাম, বিনস, আলু দিয়ে একটা ভাজা ছিল, আর ছিল চিকেন কষা, এখানে স্যালাড। আর আমরা দুপুরে করেছিলাম এই আচারটা খেয়েছিলাম যখন লাঞ্চ করেছিলাম, তো ওই এঁচোড়ের আচার, এটা ভীষণ সুন্দর, এটা বাড়ির জন্য প্যাক করেও এনেছি। আর এই চিকেন কষা। তো এখন এই দিয়ে আমরা ডিনার করে নেব। এই ভাজিটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো টাটা।